গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা চা নিয়ে বসে পড়েছি। বাইরের ওয়েদারটা জাস্ট অসাধারণ। 17 জুন থার্সডে, সময় এখন সকাল 9টা। আর বাইরে হচ্ছে বৃষ্টি, মানে একদম বর্ষাকালের যে বৃষ্টি সেই বৃষ্টি হচ্ছে। আর আমি এখন বসে গেছি চা খেতে। ভাবছিলাম আজকে একটু আলু পরোটা বা কিছু করবো। জামানের এত জোরে খিদে পেয়েছে, বললো আলু পরোটা করার মতো সময় নেই, যা আছে তাই দাও আমাকে খেতে। তো ব্রেড ছিল কটা, তো ব্রেডটা আমি সেঁকে নিয়েছি আর চা করে নিয়েছি। হচ্ছে এই এখন খাবো, তারপরে যদি খিদে পাই তারপরে ভাবছি কিছু করা যায় কিনা। সো ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। আর সকাল থেকে এই তো বৃষ্টি চলছে, ওয়েদারটা খুব সুন্দর। একটু আমার ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না, মনে হচ্ছিল সারাটা দিন যেন একটুখানি ল্যাপ খায়। হয় না বর্ষাকালের এই দিনগুলো, বাইরে কানে আওয়াজ আসছে, একটা ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, একটা সফট সং চলছে, আর একটু ঘুমো, ব্যাস রেস্ট করো। মানে এমন না যে তুমি চোখ বুঝে ঘুমোচ্ছ, মানে বিছানায় শুয়ে আছো, একটুখানি ল্যাপ খাচ্ছ, এরকম ইচ্ছে হয় না? আমার তো ভীষণ ইচ্ছে হয় তাহলে কি না উঠি, চা খাই। চাটা খেয়ে দেখা যাক রান্না বান্না কি হয়, রান্না কি করা যায়। যেমন বলছিল আবার নাকি রান্না সবকিছু আছে, ভাত করলেই হয়ে যাবে। রাত্রিবেলা কালকে যেহেতু রান্না করেছিল, আমি তো ডিনার করিনি, জামান আর ভাইয়া ডিনার করেছিল, তো আমি ডিনার করিনি, সেটাও নাকি আছে। বললো তুমি যদি এখন ভাত করো তাহলে হয়ে যাবে। ভাত আর অমলেট নাকি, ভাত আর অমলেট করলে হয়ে যাবে, ভাত আর অমলেট করলে হয়ে যাবে। যেমন বসে গেছে নিজের দোকান খুলে, মানে ওর অফিস শুরু হয়ে গেছে। আর হচ্ছে গিয়ে এই চা খাবো, ওকে দেবো চাটা। একটুখানি আসতে বললাম যে তুমি এসে চাটা খেয়ে নাও, খেয়ে তারপরে আবার বসে পড়বে। তো চলো আমরা এদিকে চা খাই, চা খেতে থাকি। তারপরে তোমাদেরকে জানাচ্ছি নেক্সট আপডেট কি হচ্ছে, কি করছি সারাটা দিন। হচ্ছে গিয়ে সারাটা দিন তো অবশ্যই তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করবই। তো আপাতত চাটাকে এনজয় করি। সময় এখন সকাল 11টা। আর ওইদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে একটুখানি বসেছিলাম, মায়ের সাথে একটুখানি কথা বলছিলাম। সবকিছু করে আমি চলে এসেছি। বিছানাটা আমি সকাল সকাল তুলিনি, আমার পরে যেমন ঘুম থেকে উঠেছিল। তো দেখো বিছানার অবস্থাটা কেমন হয়ে আছে, বিছানাটা এখন তুলবো। তার আগে ভাবছি আজকে যেহেতু অতটা কোনো কাজের প্রেশার নেই, তাই ভাবছি আমি একটুখানি এই ডাস্টিং গুলো করবো। রান্না নেই মানে কাজের প্রেশার কিন্তু অনেকটাই কম, তাই না? রান্না থাকলে আমাকে একদম ঝটপট গিয়ে রান্নাটা বসাতে হতো, রান্না নেই। শুধুমাত্র আমি ভাবছি এগুলো করে নিয়ে গাটা ধুয়ে ভাত বসিয়ে দেবো, যেহেতু আজকে সবজির কোনো ঝামেলা নেই। সকালবেলা বিছানাটা গুছিয়ে নিলে না ঠিক হয়ে যায়, এই পরে কি ল্যাদ লাগে গোছাতে। আমি চেষ্টা করি ঘুম থেকে উঠে বিছানাটা ঠিক করে একদম বাইরে যাওয়ার, ইভেন বাথরুমে যাওয়ার। আর যেমন যেদিন ঘুম থেকে লেটে ওঠে তখন আমাকে পরেই করতে হয়। কি করব বলো? Always say the wrong things, ruined every special moment that I've been in. Try to let myself free, enjoy the moment, but my mind can never let me have a moment. I like to think about the things I don't have, always living in the past. Why do I do that? Never fun with what I gotta stop that. Always want more when what I need's in front of my eye. Never feel like I'm good enough. I never feel like I do enough. I always put up my guard because every time I trust my gut I'm on. তো বেডটা ঝাড়া হয়ে গেল। এখন আমি দেখো আমি টেবিলটাকে একটুখানি গুছিয়ে নেবো, আমার যে কিউট চার সাইড টেবিলটা সেটা। আর হচ্ছে টেবিলটাকে আমি একটু অন্যরকম ভাবে ডেকোরেশন করার চেষ্টা করেছি। তোমরা দেখেছিলে টেবিলের হাইটটা কিন্তু ভীষণই ছোট, তাই আমি এখানটাতে একটা স্ট্যান্ড টাইপ দিয়েছি, দিয়ে তার উপরে একটা টাওয়েল দিয়ে ঢেকে দিয়েছি। আমি ঢেকে তার উপরে কিন্তু আমি টেবিলটাকে রেখেছি আমার হাইটটাকে উঁচু করার জন্য, বুঝেছো? এগুলো হচ্ছে জামানের আইডিয়া, আমার কিন্তু আইডিয়া না। সব জামান আমাকে এই আইডিয়াটা দিয়েছে, বুঝলে? আর টেবিলে কি কি রাখি তোমাদেরকে আমি একবার বলি। টেবিলটার মধ্যে আমি রাখি আমার একটা ডায়েরি,
এই ডায়েরিটাতে আমার প্রত্যেক দিনের হিসেব লেখা থাকে। প্রতিদিন আমি মানে কোথায় কত কি খরচ করলাম, কি বাবদ খরচ করলাম তার একটা হিসেব আমি প্রত্যেক দিন লিখি। তারপরে আমার কিছু প্ল্যানিং থাকলে সেটাও আমি এই ডায়েরির মধ্যে লিখে রাখি। হ্যাঁ, তোমরাও এই জিনিসটা করতে পারো, ভীষণ হেল্পফুল কিন্তু এটা। মানে মান্থের এন্ডে গিয়ে তুমি বুঝতে পারবে যে তুমি মানে তোমার এই মাসে খরচ কত হলো, তুমি কোন পারপাস কি খরচ করলে। তো এরকম একটা ডায়েরি আছে আমার, যেটা আমি সবসময় বেডের সাইডেই রাখি, যেন যখন আমার প্রয়োজন হয় বেড থেকে নিয়ে আমি এটাকে লিখে নিতে পারি। তো আমার এরকম টেবিলটা আমি ডায়েরিটা এখানটাতে রাখি। আর এইখানটাতে থাকে আমার একটা ক্যালকুলেটর, যেটা আমার হিসেবের জন্য খুব প্রয়োজন হয়। ক্যালকুলেটর ছাড়া আমি মানে বলতেই পারো পুরো অচল। আমার মানে কিছু মানে যখন তখনই কিছু একটা হিসেব করতে ইচ্ছে করে, তো তাই জন্য মোবাইলটা তো সবসময় থাকে না, তাই আমি একটা ক্যালকুলেটর রেখে দিয়েছি। হয়তো আমি কি মানে কি খরচ করলাম না করলাম, কত খরচ হয়েছে, টোটালটা করার জন্য আমার একটা ক্যালকুলেটর প্রয়োজন হয়, তাই আমি এখানে একটা ক্যালকুলেটর রেখে দিয়েছি। এখানটাতে থাকে আমাদের এসির রিমোটটা। আর একটা জলের বোতল তো রাখতেই হবে, তাই না? জলের বোতল একটা রাখতেই হবে। তা এখানটাতে আমার এই জলের বোতলটা থাকে। আর দেখো, এটা আমার একটা কিউট মতো জুয়েলারি বক্স। প্রত্যেকদিন রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে আমি যে ইয়াররিং বা অন্য কিছু জুয়েলারি ইউজ করি সেটাকে আমি এখানটাতে খুলে রাখি, তো সেটা আমার এখানটাতে থাকে। আর এটা একটা পেনের স্ট্যান্ড, এটা আমাকে আমার এক ফ্রেন্ড গিফট করেছিল, তো স্মৃতি হিসেবে এটাকে আমি রেখে দিয়েছি। তো এটা থাকে এখানে। একটা থাকে লিপ বাম, ক্ল্যাচারটা মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে হাওয়া হয়ে যায়। আর একটা গার্ডার রেখে দিয়েছি, এর ভেতরেই গার্ডারটা থাকে। এই আমার লাভটা কই জামান? কোথায় রেখেছো তুমি? পড়ে গেছে কোথাও? বাবা, আমার লাভ কই? আমার লাভটা কোথায় গেল? কিউট মতো একটা লাভ যে আমি এখানটাতে রাখি। এই লাভটা না আমাকে জামানি গিফট করেছিল, তাই আমি এখানটাতে রেখে দিয়েছি, যেন আমাকে সেই দিনের কথা সবসময় মনে করিয়ে দেয়। তো একটা স্পেশাল ডেতে জামানিটা আমাকে গিফট করেছিল, তাই এটাকে আমি এখানে রেখে দিই। দেখতেও সুন্দর লাগে, আর অনেকটা আমার হচ্ছে আগের কথা মনে করিয়ে দেয়, মেমোরি দেয়, তাই আমি এটাকে এখানে রেখেছি। আর নিচে রেখেছি কলিং। কলিংটা আমার সবসময় লাগে, তাই নিচে কলিংটা রেখেছি। চলো কলিংটা দিয়ে আমি একটুখানি আবার ক্লিন করে নিই। হ্যাঁ, আর আমার চশমাটা মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে থাকে না, এরকম একটা ব্যাপার। তো এটা আমি যে এই যে টেবিলটা, সেটাকে একটুখানি ক্লিন করে নেবো, বুঝলে? আজকে তো অনেকটা আমার কাছে সময় আছে, আর এটা এই কলিং দিয়ে ক্লিন করবো। দাও তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই। এই টেবিলটা না প্রথমে আমার ওই সাইডটাতে থাকতো, হ্যাঁ, তো ওই সাইডে যেহেতু আমার কিচেনের পাশে, আর তখন কিচেনের আমাদের দরজাটা হয়নি, তো তখন প্রচন্ড তেল চিটচিটে একটা কেমন নোংরা হয়ে গেছিল। তোমরা জুম করলে বুঝতে পারবে। দেখো এই জায়গাগুলো কেমন একটা ব্ল্যাক 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 কেমন একটা লেয়ার পড়ে গেছে। তো অনেক রিসার্চ করার পরে আমি দেখলাম এগুলো নাকি কলিং দিয়েও ক্লিন হয়ে যায়, তাই হচ্ছে কি কলিংটা দিয়ে আজকে আমি ক্লিন করে নেবো। এতদিন ধরে ভাবছি করবো করবো, আর দিয়ে করাই হয় না। দেখো কিভাবে ক্লিন হচ্ছে, সত্যি দেখো কত ইজিলি হয়ে যাচ্ছে। দেখো দেখো পুরো লেয়ারটা চলে গেল। ওয়াও, দেখো কি সুন্দর ভাবে একদম হোয়াইট কালারটা চলে এলো। দেখো আগে যেমন হোয়াইট ছিল, নতুন যখন নিয়ে এসেছিলাম একদম তখনকার মতো হয়ে গেল। এবার আমি এই হ্যান্ডেলটাও করে নেব। দেখো আমরা বুঝতেই পারবে তফাৎটা। আমি এই জিনিসটা না অনেক ভিজে কাপড় দিয়ে সার্ফ দিয়ে করার চেষ্টা করেছি, কিন্তু কোনোদিন হয়নি। তারপরে অনেক কিছু দেখার পরে, অনেক ভিডিও দেখার পরে, হ্যাঁ অনেক ভিডিও দেখার পরে আমি হচ্ছে এই জিনিসটা আবিষ্কার করি। আর এই জিনিসটা দেখো কত সুন্দরভাবে ক্লিন হয়ে যাচ্ছে। দেখো কি সুন্দরভাবে ক্লিন হয়ে যাচ্ছে। একটুখানি চেপে চেপে ঘষতে হবে, কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে।
সুন্দরভাবে আমি ক্লিন করে নিলাম। এর ওপরটাতেও আমি করে নিচ্ছি। তোমরা এটা ট্রাই করতে পারো। আর শোনো না, একজন আমাকে জিজ্ঞেস করেছিল দিদিভাই টাইলস ক্লিন করব কোন লিকুইড দিয়ে। হ্যাঁ, এইটার না নামটা আমি সঠিক জানি না, তোমরা একটুখানি টাইলসের দোকানে গিয়ে জিজ্ঞাসা করে নেবে। আমার মনে হয় তারা খুব ভালো একটা ইনফরমেশন দিয়ে দিতে পারবে। হ্যাঁ, তবে আমি জানি এরকম কিন্তু টাইলস ক্লিন করার জন্য লিকুইড পাওয়া যায়। আর যদি তোমরা এর ইনফরমেশনটা পাও তাহলে প্লিজ আমাকেও একটুখানি জানিও। হ্যাঁ, রান্নাঘরের টাইলসগুলো আমাকেও ক্লিন করতে হবে। তো চলো এটা আমি ক্লিন করে নিই। করে ঝাড় দিয়ে মুছে আমি যাব স্নানে। এবার কোনা কোনায় করে নিচ্ছি, করছি যখন একটু ভালো করেই করে নিই। চকচক হয়ে গেল একদম, নতুন যেমন এনেছিলাম সেরকম হয়ে গেল। এর উপরে আমি এখানটাতে এরকম একটা ম্যাট রেখে দিই। তারপরে এখানটাতে আমি আমার কেটেলটা রাখি। যদি রাত্রিবেলা অনেক সময় জামানের গরম জল খাওয়ার প্রয়োজন হয়, ইভেন আমারও গরম জল খাওয়ার প্রয়োজন হয়, তাই জন্য না আমি কেটেলটা এখানেই রেখেছি যেন কোনো রকম কোনো অসুবিধে না হয়। এখানটাতে জল দাও আর খেয়ে নাও। আর এরম একটা ট্রের মধ্যে করে পাশেই এখানটাতে আমার একটা জলের বোতল থাকে আর রুম স্প্রেটা থাকে। হ্যাঁ, রুম স্প্রে তো আমাদের যখন তখন প্রয়োজন হতে পারে, রুম স্প্রেটা থাকে। আর এটাতে হচ্ছে গিয়ে আমার কিছু টুকটাক জিনিস আছে, সেটা আমি এখানটাতে রেখে দিই। আর এই কাপটা হচ্ছে আমার বাইরে বেরিয়ে আছে, এটা আমার থাকে না, যেহেতু ভাইয়া এসেছে তাই জন্য আমার এটা প্রয়োজন, তাই এটাকে আমি ঢোকাইনি, এখানটাতেই আছে, আমি দিই আবার ধুয়ে এনে এখানে রেখে দিই। তো এইখানটাতে আমার টুকটাক এই জিনিসগুলো থাকে। অনেক সময় চার্জারটাও থেকে যায়, যেমন দেখো চার্জারটা আছে। আর এই হচ্ছে আমার এই ঘরের অবস্থা। চলো আমার ঘর গোছানো একদম ডান। এই দাঁড়াও তো, চার্জারটা কলিং দিয়ে একটু পরিষ্কার করে দেখি হয় কি। বাবা বাবা, চার্জারটা তো হয়ে যাচ্ছে। সব থেকে ভালো চার্জার ক্লিন কি দিয়ে হয় তোমাদেরকে বলবো, দাঁড়াও দেখাচ্ছি আমি তোমাদেরকে। সব থেকে ভালো ক্লিন হয় নেল পেন্টস রিমুভার নিলে, তুলো নিলে, তোমরা এর আগের অবস্থাটা দেখো কেমন হয়ে গেছে। এবার দেখো তুলোর মধ্যে আমি একটুখানি রিমুভার নিয়ে নিচ্ছি, নেল পেন্টস রিমুভার। হ্যাঁ, জাস্ট এটাকে টানবো এভাবে দুবার তিনবার। এটা যেহেতু প্রচন্ড নোংরা হয়ে গেছে, দেখো দেখতে পাচ্ছ কতটা বেরোচ্ছে। দেখো 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 কি নোংরা বেরোচ্ছে, বাবারে কি নোংরা হয়ে গেছে এটা। দেখো এরকম ডলে ডলে এটা করতে হবে, নাহলে হালকা একটু নোংরা থাকলে না খুব তাড়াতাড়ি উঠে যায়। আজকে আমি এই খুচখাচ কাজগুলো করব, যেগুলো আমি করতে পারছিলাম না অনেক দিন ধরে, আমার জমে থাকা কিছু কাজ। দেখো কি ক্লিন হচ্ছে, দেখো দেখো একদম হোয়াইট হয়ে যাচ্ছে। দেখো, কারণ হোয়াইট কালারের হেডফোন থাকলে তোমরা এটা করতে পারো, আমি এটা করতাম। হোয়াইট কালারের যদি হেডফোন ইউজ করো অনেক সময় তো ময়লা হয়ে যায়, সেটা নেল পেন্টস রিমুভার দিয়ে তুলো দিয়ে এইভাবে ক্লিন করতে পারো। আমারও আগে যখন হোয়াইট কালারের হেডফোন ছিল তখন আমি এইভাবেই কিন্তু ক্লিন করতাম। দেখো কতটা ক্লিন হলো, তোমরা নিজেরাই বুঝতে পারবে ডিফারেন্সটা। দেখো কেমন ছিল, দেখো কেমন হলো, দেখো এই তুলোটা নোংরা হয়ে গেছে, আরেকটা ক্লিন তুলো দিয়ে করতে হবে। দেখাই দেখিয়ে করছি যখন ভালো করে আমি তোমাদেরকে করে দেখাই।
দেখো কি সুন্দরভাবে ক্লিন হয়ে যাচ্ছে। চকাচক हो गया না চকাচক, একদম পরিষ্কার হয়েছে। জামা দেখলে তো খুশি হয়ে যাবে। বাহ আমিও আজকে আবিষ্কার করলাম, দেখো কেটেলটাও না আমার কেমন নোংরা হয়ে গেছিল, কেটেলটাও তো দেখছি খুব সুন্দরভাবে ক্লিন হচ্ছে। ও কলিনটাই দি, ও ওয়াও। এটা না কলিনের থেকে বেশি আমি দেখছি নেল পেন্টস রিমুভার দিয়ে ক্লিন করলে যাচ্ছে। এটা আমি জানতাম না, আমি এক্ষুনি আবিষ্কার করলাম। ভালো লাগছে, খুব ভালো লাগছে। দেখো কি সুন্দরভাবে ক্লিন হচ্ছে আমার। আই ক্যান বিলিভ দিস, আমি বিশ্বাস করতে পারছি না যে এত সুন্দরভাবে ক্লিন হবে। কি সুন্দরভাবে হচ্ছে দেখো। এগুলো না কেমন একটা ময়লা হয়ে গেছিল, আমি স্কচ ব্রাইট দিয়ে আসলে আমার অনেক দিন ধরে এভাবে পড়েছিল তো। এটা আমি যখন ফার্স্ট হোস্টেলে এসেছি, ফার্স্ট ইয়ারে যখন অ্যাডমিশন হই তখন কেনা, বুঝলে, তখন থেকে আমি ইউজ করছি। এবার অনেক দিন এটা না পড়েছিল, এবার তাই জন্য খুব বাজে অবস্থা হয়ে গেছিল। বা এটা দিয়ে খুব সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে দেখো, দেখো কি সুন্দরভাবে সব ক্লিন হয়ে গেল। এবার এটাকে আমি একটু ভিম দিয়ে ভালো করে মেজে নেব, বুঝলে, যেহেতু আমি কি বলে এটাকে ইউজ করলাম, নেল পেন্টস রিমুভারটাকে ইউজ করলাম। এবার এতে জল গরম হবে, সেটা তো নিশ্চয়ই হেলথের জন্য ভালো হবে না। আমি এটাকে ভালো করে স্কচ ব্রাইট দিয়ে এবার ধুয়ে তারপরে জলটা ঝরিয়ে এখানটাতে রেখে দেবো। যাই হোক, আমার বেশ ভালো লাগছে এখন। দেখো কি সুন্দর হোয়াইট হয়ে গেছে। চলো যাই, আমি এবার ঝটপট করে ঘরটা ঝাড় দিয়ে নিই, ঘরটাকে মুছে নিই, তারপরে গা ধোবো, গা ধুয়ে ভাতটা বসাবো। আমাদের সাথে দেখা হচ্ছে একদম কিছুক্ষণ পরে। চলে এসেছি আমি কিচেনে, আমার স্নান হয়ে গেছে, সম্ভবত এখন 1:30 বাজে। আর হচ্ছে গিয়ে কুকারে ভাত করে নিয়েছি, ভাতটা আমি নিচে রেখেছি। আর এখানটাতে একটা পোচ করে নেবো, আরেকটা নাকি পোচ এখানটাতে আছে, যেমন আমাকে যেমনটা বললো, আমি এখনো দেখিনি। তো আমি আমার জন্য একটা পোচ করে নেবো। আর এখানটাতে দেখো ফ্রিজ থেকে বের করে রেখেছি, এটাকে গরম করব। ডাল, আলু, ডিম একসাথে, তাই তো? আর চিপস আছে, আর চিপস আছে, চিপস 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 চিপস। ওয়েদারটা এত সুন্দর না, আমার মনটা এত খুশ লাগছে, কি বলবো। মনে হচ্ছে আজকে আমি সব কাজ করে নিতে পারবো, আমাকে যে যা বলবে আমি করে নেবো। কিছু ভালো কিছু খেতে চাইলে বলো, আজকে আমি করেও খাওয়াতে পারি। যেমন একটু দিয়ে দিয়া নামক, ফুল মুডে আছি আজকে। তেলটা একটু বেশি হয়ে গেল পাকামো করতে করতে। আমার মাঝে মাঝে একটু পাগলপন্থী করতে ইচ্ছে করে, বলো, আমার তো ভীষণ ইচ্ছে করে। আর এত ছোট ডিম যেমন দিয়েছে আমাকে। আজকে জানো তো কি হয়েছে বাড়িতে? এত ফুটছে কেন? হয়ে গেছে গরমা গরম পোচ, আর এর মধ্যে আমি ডালটা দিয়ে দিচ্ছি। এটা গরম হোক ভালো করে। আর আজকে বাড়িতে কি রান্না হয়েছে জানো? আম্মা এক ফোন করেছিল, আজকে বাড়িতে রান্না হয়েছে ইলিশ মাছ। ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি। ইলিশ মাছ আমার অতটা পছন্দ না, কিন্তু
ঠিক আছে, জামানের খুব পছন্দের ইলিশ মাছ, আমার অতটা পছন্দ না বলে এক পিস খেলাম। জামান যেমন একদম অন্ধ ভক্ত ইলিশ মাছের, আমি জানি তোমরা অনেকেই ইলিশ মাছ ভীষণ পছন্দ করো, কিন্তু কি বলতো ইলিশ মাছে প্রচুর কাটা থাকে বা হয়তো সবার তো টেস্ট একরকম না, তো আমার জন্য ইলিশ মাছটা অতটা ভালো লাগে না। একটুখানি হলো, মানে খাই না সেটা নয়, খাই কিন্তু মানে খুব ফেভারিট না। জামানের যেমন খুব ফেভারিট, আমার যেমন চিকেন খুব ফেভারিট, মানে চিকেন যেমনই হোক আমি খেয়ে নিতে পারবো এরকম। তো বাড়িতে হচ্ছে ইলিশ মাছ ভাজা আর আই থিঙ্ক খিচুড়ি, ভাবতেই পারছো কত ইয়াম্মি ইয়াম্মি লাঞ্চ হচ্ছে, তাই না? খিচুড়ি কালকে আমি যেহেতু করেছিলাম তাই আজকে আর খিচুড়ি করিনি, আজকে এসব দিয়ে হবে। রাত্রিবেলা ফ্রিজে মাছ আছে, ভাবছি মাছের ঝোল করব, আর আলু দিয়ে মাছের ঝোল করব, এই সমস্ত কিছুই হবে। চলো একটু গরম হতে থাক, আমি লাঞ্চ আর কি দেখাবো বলো। আমাদের লাঞ্চ হচ্ছে ভাত, আর এইদিকে ডালটা গরম হবে, আর এদিকে পোচ, এই হচ্ছে লাঞ্চ। এটাই হচ্ছে। বিকেলবেলা কিছু একটা ভালো কিছু করতে ইচ্ছে করছে, দেখি জামানকে জিজ্ঞেস করে চাউমিন খাবে বিকেলবেলা। জামান বিকেলে চাউমিন খাবে, দেখি একটু ভালো কিছু ওকে করে খাওয়াবো। তো চলো আমরা লাঞ্চটা করে নিই, তারপরে কি করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। বিকেলবেলা কিছু টেস্টি কিছু করছি কিনা। ফ্রিজে চিকেন থাকলে আমি চিকেন পকোড়া করতে পারতাম, কিন্তু চিকেন নেই আমার ফ্রিজে, অন্যান্য দিন থাকে, আজকে নেই। তো যাই হোক কিছু একটা করবো বিকেলবেলা স্পেশাল। এই বোতলগুলো না আজকে আমি সবকিছু ধুয়ে দিয়েছি, একটু পরে জল ভরবো। দেখলে আমি কেটেলটাও পরিষ্কার করলাম, সেটাও ভালো করে ধুয়ে আমি জল ঝরতে দিয়ে দিয়েছি, জল ঝরবে। আর কাল যে খিচুড়ি করেছিলাম এখানে একটুখানি খিচুড়ি আছে, আমি তো খাবো, জামাই খাবে কিনা জানি না, তবে আমি তো খাবোই। চলে এসেছি ঘি, তো এখানে ঘি আছে আর ভাত। তো চলো এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু। লাঞ্চটা আমরা করে নিই। সিম্পল দেখতে মনে হলো, কিন্তু এই ডালটা দিয়ে আর এই চিপস দিয়ে একদিন খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। তো চলো আমরা লাঞ্চটা করে নিই ঝটপট, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান, এখন সন্ধ্যে 7টা আর আমি চলে এসেছি রান্নাঘরে সন্ধ্যের চা করব। সন্ধ্যের চায়ের সাথে আজকে আমাদের কিছু স্ন্যাক্স আছে, ভাইয়া আমাদের জন্য কিছু স্ন্যাক্স আইটেম নিয়ে এসেছে, তো চায়ের সাথে সাথে এগুলোও হবে। তো চাটা আমি করে নিচ্ছি, যেটা আমাদের আদা দিয়ে গোলমরিচ দিয়ে লিকার চা করি। আজকে হচ্ছে মিল্ক টি খাওয়ার আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু যেমন বললো না এখন মিল্ক টি খেও না, আমার শরীরটা একটুখানি কেমন বলো তো, মনে হচ্ছে একটু ঠান্ডা লেগে গেছে এরকম, তাই বলো তুমি আদা দিয়ে লিকার চাটাই খাও, যদি ইচ্ছে হয় তাহলে কিছুক্ষণ পরে তুমি আবার মিল্ক টি খেও। তো তাই জন্য দেখো আমি চলে এসেছি, চা বসিয়ে দিয়েছি, এখন পাতাটা শুধুমাত্র দিয়ে দেবো, চাটা ফুটবে, এই জিনিসগুলো আমি একটুখানি সাজিয়ে গুছিয়ে নেবো। দেখো এখানটা এটা হচ্ছে চিড়ে ভাজা, আর এটা হচ্ছে মানে মশলা মুড়ি টাইপের, আর্টিফিশিয়াল বা রেডিমেড, আর্টিফিশিয়াল না সরি রেডিমেড। আর এটাতে নিয়ে নিচ্ছি বিস্কিট। চল চাটাও আমার হয়ে গেছে, চাটাকে এবার আমি ঢেলে নেবো। এটা হচ্ছে আমাদের দুটো, আর এটা হচ্ছে ভাইয়ার জন্য চা, অনেকটাই করা হয়েছে। চাটা খুব ইয়ামি ইয়ামি হয়েছে মনে হচ্ছে, ইয়ামি ইয়ামি চাই। চলো
নিয়ে নিই। আমি তো একবারে নিয়ে যেতে পারবো না, প্রথমে এটা একটু নিয়ে যাই, পরে ওটা নিয়ে যাচ্ছি। চলে এসেছে এখানটাতে চা নিয়ে। তোমরা দেখলে এখানটাতে চিড়ে ভাজা আর ওটা হচ্ছে গিয়ে মুড়ি মিক্সচার, বিস্কিট, চা, লিকার চা, এই হবে আমাদের সন্ধ্যাবেলার খাবার। তো খাবো সবাই একসাথে মিলে, চাটা খাবো, এনজয় করব। তো চলো চাটা আমরা খেতে থাকি, তারপরে রাত্রিবেলা কি রান্না হচ্ছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। রাত্রি এখন 8:30 বাজে। আমাদের সন্ধ্যের চা দেখলেই খাওয়া হয়ে গেছে। তারপরে আমি কিছুক্ষণ বাড়ির সবার সাথে কথা বলছিলাম, আম্মার সাথে কথা বলছিলাম। আম্মা আজকে ভ্যাকসিনেশন নিয়েছে, তাই আম্মার সাথে কথা বলছিলাম, শরীর কেমন আছে, জ্বর এসছে কিনা, সমস্ত কিছু বৃত্তান্ত জিজ্ঞেস করছিলাম। তারপরে চলে এসেছি রান্নাঘরে। এখন আমি মাছের ঝোল করব, আর ভাত করব, আর কিছু করব না। আলু দিয়ে একটা মাছের ঝোল করব। মাছটাকে দেখো এখানটাতে আমি ভাজা করে রেখে দিয়েছি, আর এখানটাতে মশলাও করে নিয়েছি, পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে একটা মশলা করে নিয়েছি। আর এখানটাতে দেখো আমি ভাতও আমার প্রায় ফুটে গেছে, ভাতটা ফুটে গেছে, আমি বন্ধ করে রেখে দিয়েছি। শুধু এই আলুটা এখন আমি ভাজা করছি, আলুটা ভাজা হয়ে গেলে আমি মাছের ঝোলটা করে নেব। আর আজকে হচ্ছে আলু দিয়ে মাছের ঝোলটা করতে গিয়ে আমি আলুটাকে প্রথমে ভেজে নিয়েছি যেন খেতে টেস্টি হয়, সেটার জন্যে। আর একটুখানি তেল আমি এতে অ্যাড করে নিচ্ছি। তো চলো মাছের ঝোলটা করি। মাছের ঝোল রান্না কিভাবে করি সেটা তো দেখানোর কিছুই নেই। আমি যেভাবে করি মশলাটা দিয়ে প্রথমে একটু মশলাটা কষে নেবো, আলু দেবো, ফুটে এলে মাছ দেবো, এই করবো। তো চলো আমি রান্নাটা করে নিই, তারপর রান্না হওয়ার পরে দেখাচ্ছি কেমন হলো। রাত্রি এখন 10:30 বাজে। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে আমি যেমন বললাম যে একদম ডিনার টেবিলে দেখা করছি, কিন্তু আমরা ভুলে গেছি, খেয়ে নিয়েছি সবকিছু। আমাদের একদম মাথা থেকে বেরিয়ে গেছে যে রান্নার পরে রান্নাটা কেমন হয়েছে তোমাদেরকে দেখাবো আমি বলেছিলাম, কিন্তু আমরা কখন খেয়ে নিয়েছি আমাদের মনেই নেই যে দেখাতে হবে। তো কিছু করার নেই, খাওয়া হয়ে গেছে। ইভেন অন্যান্য দিন যে একটুখানি থাকে সেটাও আজকে নেই। আজকে একদম ভাত সবজি সবকিছু ক্লিন হয়ে গেছে, বুঝলে তো ব্যাপারটা হয়ে গেছে সেখানে। আর চলে এসেছি মানে আমি ঘুমোবো বলে, আজকে তাড়াতাড়ি ঘুমোবো, তাড়াতাড়ি ঘুমতে করবে। প্রতিদিন আমি প্রতিজ্ঞাটা করি আর কোনোদিনই আমার সাকসেস হয় না। যাই হোক, তো এই কি বলে এই শাড়িটা হচ্ছে কি অনেকদিন ধরে, অনেকদিন না হচ্ছে কি সেদিন থেকে ঝুলঝুল করছিল। তারপর তো ভাবলাম চলো শাড়িটাকে আমি একটুখানি ভাঁজ করে নিই। ভাঁজ করতে করতে তোমাদের সাথে একটু গল্প করে নিই। খাবার তো দেখাতে পারলাম না, কিন্তু আজকে না আমি না মাছের ঝোলটা একটুখানি অন্যরকম ভাবে করতে গেছিলাম, মেথি ফোড়ন দিয়ে। তোমরা কি কেউ কোনোদিন মেথি ফোড়ন দিয়ে মাছের ঝোল খেয়েছো বা করেছো? একটুখানি আমাকে কমেন্ট করে জানিও তো। তো খারাপ লাগেনি, ভালোই লেগেছে খেতে। আমার তো বেশ ভালো লেগেছে। জামারের প্রথমে নাকি একটুখানি অন্যরকম ফ্লেভারটা লেগেছিল, যেহেতু কোনোদিন খাইনি আগে। তো আমার তো বেশ ভালোই লেগেছে। তাহলে আমার তোমার ভালো লাগেনি? খুবই খুবই ভালো, দারুণ টেস্ট। না না সত্যি সত্যি ভালো লেগেছে, কিন্তু মেথিটা যেমন মুখে লাগছে একটা স্বাভাবিক, মেথি তো তেতোই, মেথি মুখে পড়া তো তেতোই লাগবে, সেটা কি মিষ্টি লাগে বলো? মেথি যদি কারোর গালে পড়ে তাহলে তো সেটা তেতোই লাগবে, মেথি তো মিষ্টি লাগবে না, তাই না? মেথি জিনিসটা তো তেতো। আমি সেরকম জিনিস কেন রান্না করব? আচ্ছা, তাহলে এই নিম পাতা ভাজা কেন খাও? মেথি আর নিম পাতার ভাজা এক হলো? একই হলো। তুমি চুপি করো তো, তোমার সেই করে করে খাওয়াই তো বেশি আমাদের, বুঝলে? শাড়িটাকে তুলে দেবো। শাড়িটাকে এখন না, কালকে আমি তুলবো, আর এগুলোকে কালকে একটু ধুয়ে দেবো। এর আগের দিন পরেছিলাম আর কালকে পরেছিলাম, তো কালকে ভাবলাম এগুলোকে ধুয়ে দেবো। এখন আপাতত ফোল্ড করে রেখে দিই, তারপরে যখন কালকে ধোবো। আর আমার জানো তো এক গাদা জামা কাপড় জমে আছে, আমি কবে ধোবো বুঝতে পারছি না।
এত বৃষ্টি হয়েই চলেছে, বৃষ্টি আর কমার নাম নেই। ওটা আমি ভালো করে ভাঁজ করে ধোবো বলে। You are the violence pulling me down. You are the silence. বিছানাটা ঝেড়ে নি, তারপরে আমি যাব একটু ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে ড্রেসটা চেঞ্জ করে একদম শুয়ে পড়বো। রাত জেগে তুমি কাজ করেছো না, লাইট যদি জ্বলেছে না দেখতে পাবো। নিজেও ঘুমায় না, অনেক রাতে ঘুমায়, তার সাথে সাথে আমাকেও ঘুমোতে হয়, আর সকাল সকাল উঠতে প্রত্যেক দিন দেরি হয়ে যায়। এটা হচ্ছে জামানের সিট, আমাদের নিজের জায়গা ছাড়ে না, ও একদম ছাড়ে না। You are the violence pulling me down. You are the এর কভারটা ধোবো বলে এইভাবে আছে, জানো তো, বেচারা পড়ে আছে এখানটাতে। কভারটা ধুতে দিয়ে দিয়েছি। আর এই বালিশগুলোর আমার কাছে এক্সট্রা কভার নেই, এক্সট্রা কভার নেব। লকডাউন আমার কত জিনিসের ক্ষতি করিয়ে দিচ্ছে, কত জিনিস আমি নিতে পারছি না, জানো তো। You are the violence. চলো, বিছানা ঝাড়া আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এবার যাব, ফ্রেশ হব, ড্রেসটা চেঞ্জ করব, ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হব। ফ্রেশ হয়ে এসে আমার যেটা প্রত্যেক দিনের রুটিন তোমরা দেখেছো সেটা করব আর ঘুমিয়ে পড়বো। তো চলো, আজকে ব্লগটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি। ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউব চ্যানেলটা কোল লাইভ ব্লগ বলে যে চ্যানেলটা, সেই চ্যানেলটা, আর আমার ফেসবুক পেজটা ফলো করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে নিয়ে খুব 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 ভালো থেকো, এনজয় করো। গুড নাইট, টাটা অ্যান্ড বাই বাই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।